মিথ্যে ভালোবাসা চেনার কয়েকটি উপায়। কিভাবে চিনবেন আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে, রিয়েল লাভ নাকি এটা ফেক লাভ? প্রত্যেক মানুষের জীবনই ভালোবাসা থাকে, প্রত্যেক মানুষই প্রেম করে। একটা সময় প্রত্যেক মানুষ, একটা সময় আছে, একটা বয়স আছে, সেই সময়ে সবাই কিন্তু প্রেমে পড়ে, প্রেম করে, কিন্তু সেই প্রেমটা তার জন্য পারফেক্ট কিনা সেটা কিভাবে বুঝবেন? অনেক সময় আপনি ভুল মানুষের সাথে প্রেম করছেন, ভুল মানুষের সাথে আপনি ভালোবাসায় জড়িয়ে পড়েছেন, রিলেশানে জড়িয়ে পড়েছেন, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। অনেক সময় এমন হয় যে আপনার বাড়ির লোক আপনাকে বারণ করছে, বোঝাচ্ছে, বলছে, আপনি শুনতে চাইছেন না, তাদের কথা শুনতে চাইছেন না, কারণ আপনি চাইছেন, আপনি যাকে ভালোবাসেন তার ভালো দিকটা সবসময় দেখছেন, তার আপনার নজরে পড়ছে না যে সেই ছেলেটি বা মেয়েটি ভালো নয় আপনার সাথে, মানে সত্যিকার ভালোবাসায় সে আবদ্ধ নয়, সে আপনার সাথে অভিনয় করছে, সেটা আপনি বুঝতে পারছেন না। কিন্তু বাকিরা, আপনাকে যারা ভালোবাসে, আপনার যারা নিজের লোক আপনজন, তারা কিন্তু সে ব্যাপারটা বুঝতে পারছে। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার কথাই শুধু শুনতে পাই, তাকেই শুধু দেখতে পাই, বাকিদের কথা আমরা শুনি না, বাকিদের কথা আমরা বুঝি না। ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, এবং বলা যেতে পারে যে চোখে তো অন্ধ হয়ে যায় এবং কানেও তারা শুনেও শুনতে পায় না, বুঝেও বুঝতে পারে না, এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে আপনারা এগোন। আপনারা দেখবেন, যদি বোঝেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে, আপনি যখন ফোন করছেন, সারা দিনের পর আপনাকে তো কিছুটা সময় তো দেওয়া তার দরকার। প্রথম প্রথম আপনাকে সময় দিচ্ছে, আপনার সাথে কথা বলছে, খুব ভালো একটা যোগাযোগ রেখেছে, রিলেশন রেখেছে, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা থেকে সে সরে যাচ্ছে, আপনাকে আর সময় দিতে চাইছে না, সময় দিচ্ছে না। সারা দিনে, আমি বলছি না যে কাজকর্ম সমস্ত কিছু ছেড়ে সব সময় আপনাকে সময় দেবে, সেটা নয়, কিন্তু সারাদিনে 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় তো আপনাকে দিতেই হবে। কারণ হচ্ছে, প্রথম প্রথম যখন রিলেশন কেউ আসে তখন তাকে সময় দেয়, তাকে ফোন করে, মেসেজ করে, তাকে সময় দেয়, এবং যখন ধীরে ধীরে কিছুটা দিন পার হয়ে যায়, কিছু দিন, কিছু মাস, হতে পারে কিছু বছরও অনেক সময় হয়, তারপর তাকে সময় দেওয়া বন্ধ করে দেয়, তখন সেই মানুষটা তো একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে। এতদিন একটা সময় তার সাথে কথা বলতো, তার সাথে যোগাযোগ ছিল, তার সাথে একটা কমিউনিকেশান ছিল, তো এখন সেই যোগাযোগটা নেই, সে কথা বলছে না, সময় দিচ্ছে না, কল করলে কল ব্যাক করছে না। যদি এরকম হয় তাহলে জানবেন যে আপনার ভালোবাসাটা কিন্তু ফেক। অরিজিনাল ভালোবাসা হলে, সত্যি ভালোবাসা হলে, আপনি যখন তাকে ফোন করবেন, সে বিজি থাকতেই পারে, আমি বলবো না সে সবসময় ফাঁকা আছে, সে ব্যস্ত কাজে থাকতেই পারে, সে ফোনটা রিসিভ নাই করতে পারে, কিন্তু পরে সে অবশ্যই কল ব্যাক করবে। আর যদি দেখেন সে আপনার ফোন করার পরেও সে আপনাকে কল ব্যাক করছে না, তাহলে জানবেন যে সে আপনার থেকে, আপনার সাথে এটা এতদিন ধরে অভিনয় করছিল, এটা রিয়েল লাভ নয়, এটা হচ্ছে ফেক, বুঝে নেবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি দেখেন যে আপনি যখন আপনার পার্টনারের সাথে কোথাও ঘুরতে গেছেন, কোনো রেস্টুরেন্টে গেছেন, কোনো পার্কে গেছেন, কোথাও গেছেন, সে আপনার সাথে কথা বলছে, আপনার সাথে রয়েছে, পাশে বসে রয়েছে, কিন্তু কথা বলতে বলতেও দেখবেন তার মনটা অন্যদিকে, রাস্তার দিকে তাকিয়ে আছে, কি অন্য পাশের লোকের দিকে তাকিয়ে আছে, বা মোবাইলটা দেখছে, কিছু একটা কাজে ব্যস্ত, তাহলে জানবেন যে সে আপনার সাথে থাকলেও তার মনটা কিন্তু আপনার দিকে নেই। যে প্রকৃত ভালোবাসবে, প্রকৃত যে চাইবে আপনাকে, সে কিন্তু যতক্ষণ আপনার সঙ্গে থাকবে আপনার সাথেই থাকবে, মেন্টালি এবং ফিজিক্যালি আপনার সাথে থাকবে, ফিজিক্যালি আপনার সাথে রয়েছে কিন্তু মেন্টালি অন্যদিকে তার মনটা, তাহলে জানবেন এটা কিন্তু সত্যিকার ভালোবাসা নয়। নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে, যদি দেখেন যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে কথায় কথায় আন্ডার এস্টিমেট করছে, ছোট করছে, অপমান করছে, আপনার কথায় কথায় ভুল ধরছে আপনার, তাহলে কিন্তু জানবেন এটা সত্যিকার ভালোবাসা নয়। নাম্বার থ্রি। নাম্বার ফোর, আপনাকে সব জায়গাতে সব কিছুতে বারণ করছে, কোথাও যেতে বারণ করছে, কোনো রিলেটিভের বাড়ি যাচ্ছেন, কেন যাচ্ছ, কোথাও শপিং করতে যাচ্ছ, কেন যাচ্ছ,
কোনো বন্ধুর সাথে কথা বলছো, কেন কথা বলছো? কারোর সাথে কথা বলা যাবে না, কোথাও যাওয়া যাবে না, কোথাও বেরোনো যাবে না। হ্যাঁ, ভালোবাসলে তার প্রতি একটা কেয়ারিং থাকে, ভালোবাসা থাকে, কিন্তু তার মানে এটা নয় যে আপনার সব কাজে সে বাধা দেবে, কোথাও আপনাকে যেতে দেবে না, সব জায়গায় সন্দেহ করবে, এগুলো কিন্তু নয়। সেগুলো থেকে আপনাকে বুঝতে হবে যে তাহলে সে সম্পর্কটা এতদিন অভিনয় করেছে, অভিনয় চালিয়েছে। একটা সময় থাকে অভিনয় করতে করতে, সারা জীবন তো আর অভিনয় করা যায় না, কিছু একটা সময় থাকে যতদিন অভিনয় করে, তারপরে সে আস্তে আস্তে নিজের রূপটা দেখাতে শুরু করে। 4 নম্বর পয়েন্ট, আপনি বুঝে যাবেন যে আপনার সাথে তাহলে এটা হচ্ছে রিয়েল লাভ নয়, ফেক। তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, বেরিয়ে আসুন সেখান থেকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আপনি দেখেন যে আপনার ভালোবাসার মানুষ, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটির সাথে কথায় কথায় ঝগড়া হচ্ছে, কোনো রকম কোনো অশান্তি হচ্ছে, কোনো কিছু যা কিছুই হোক না কেন, সবসময় আপনাকে সরি বলতে হচ্ছে, আপনাকে ভুল স্বীকার করতে হচ্ছে, আপনাকে ক্ষমা চাইতে হচ্ছে, আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিন্তু না, ভালোবাসার ক্ষেত্রে সবসময় আপনি কেন হন, দুজনকেই করতে হবে। একটা সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য সবসময় দুজনকে এগিয়ে আসতে হবে, দুজনকেই সম্পর্কটার জন্য এফোর্ট দিতে হবে, দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে, দুজনকেই বুঝতে হয় ব্যাপারটা। সবসময় একজন যে ক্ষমা চাইবে, একজন সরি বলবে, একজন থেমে যাবে, এমনটা নয়। দুজনকেই সমানভাবে সম্পর্কের জন্য থাকতে হবে, সব কিছু করতে হবে, তবেই কিন্তু সেই সম্পর্কটা আসল, সেটাই কিন্তু টিকবে। আর যদি দেখেন না সব ক্ষেত্রে আপনাকে সমস্তটা করতে হচ্ছে, সে কোনো কিছুতেই নয়, সে ভুল করছে, অন্যায় করছে, তবুও কিন্তু সে থামছে না, কথায় কথায় ঝগড়া করছে, কথায় কথায় অপমান করছে, আপনাকে সম্মান দিচ্ছে না, আপনার বাড়ির লোককে সম্মান দিচ্ছে না, এমন যদি হয়, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো। সেই মানুষটি আপনার জন্য পারফেক্ট নয়, আপনি তখন বুঝে যাবেন যে এই সম্পর্কটা আমার জন্য নয়। 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, যদি দেখেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখছে না, আপনাকে কথা বলছে না, আপনাকে সময় দিচ্ছে না, আপনি থাকতেও আপনি যে আছেন তার জীবনে তার কাছে কোনো গুরুত্বই নেই, সারাদিন দিনের পর দিন চলে যাচ্ছে, কথাই বলছে না, এরকম যদি হয়, তখন আস্তে আস্তে বুঝে যাবেন সেই সম্পর্কটা আপনার জন্য নয়, এটা এতদিন অভিনয় ছিল। এখন কিছুদিন সম্পর্কে থাকার পর সে এবার সেখান থেকে বেরিয়ে যেতে চাইছে, তাই আপনার সাথে এরকম ব্যবহার করছে। তাহলে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে যান, আপনার জন্য সেই সম্পর্কটা ঠিক নয়। আপনার নিজের লাইফ আছে, সারা লাইফটা আপনি কারোর জন্য নষ্ট করবেন না, আপনি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে যান। তো আপনাদের কার জীবনে কী সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পার্সোনালি যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোনে আপনারা যোগাযোগ করে নেবেন।